ড্রেনগুলো সাফাই হচ্ছে না, আসল কথা গার্জেনবিহীন হয়ে গেছে এই পৌরসভাটা। তৃণমূল 18, বিজেপি মাত্র 2। তবুও ইস্তফার 2 সপ্তাহ পরেও নতুন পুর প্রধানের নাম ঘোষণা করতে পারল না তৃণমূল। এমনই ছবি পুরাতন মালদহ পুরসভার। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে পুর প্রধানের পদ নিয়ে কেনাবেচার তত্ত্ব তুলে সরব হলো দলেরই এক পুর প্রতিনিধি। গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার পুরাতন মালদহ পুরসভার পুর প্রধান হিসেবে দলেরই কেউ চেয়ারে বসবেন নাকি ফের বসানো হবে প্রশাসক, এমনই প্রশ্নে সরগরম পুরাতন মালদহ পুরসভার অন্দরে। গত 25শে নভেম্বর পুর প্রধানের পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক 9 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি কার্তিক ঘোষ। তৃণমূলের দাবি, রাজ্য নেতৃত্বের নির্দেশে পুর প্রধানের পদ থেকে কার্তিক ইস্তফা দেন, কারণ লোকসভা এবং বিধানসভা ভোটে পুরাতন মালদহ শহরের দলের ভরাডুবিতে পুর নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন রাজ্যের নেতারা। তবে কার্তিকের ইস্তফার পরে 16 দিন কেটে গিয়েছে, তারপরেও সংখ্যাগরিষ্ঠ থাকা পুরসভায় নতুন পুর প্রধানের নাম তৃণমূল ঘোষণা না করায় প্রশ্ন উঠেছে। এদিকে পুর প্রধান না থাকায় পুরসভায় সামলাচ্ছেন উপপুরপ্রধান শফিকুল ইসলাম। এদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চেয়ারম্যান না থাকায় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর নাগরিকরা। পৌর নাগরিকদের অভিযোগ, পৌরসভায় গেলে চেয়ারম্যান না থাকার ফলে জরুরি কাগজ সই হচ্ছে না। ঠিক একই রকম ভাবে বিভিন্ন ওয়ার্ডের পরিষেবা থমকে পড়েছে। এই বিষয়ে পৌর নাগরিকরা কি জানিয়েছেন শুনুন। আমি 4 নম্বর ওয়ার্ডের একজন দায়িত্ববান নাগরিক। তো ব্যাপার হচ্ছে 4 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে আপাতত এখন আমাদের এখানে চেয়ারম্যান নেই। মানে আমাদের চেয়ারম্যান তো মোটামুটি 15-16 দিন থেকে মানে রিক্রুটমেন্ট হওয়ার কথা চলছে, মানে পদত্যাগ তো হয়েছে, তারপরে তো কিছু হয়নি। তো আমরা বেসিক ইস্যু যেমন হচ্ছে কারো কারো মানে সার্টিফিকেটের সাইন লাগবে বা এই জাতীয় কিছু প্রবলেম আমরা ফেস করছি, প্লাস আমরা কোনো ইস্যু বা প্রবলেম জানাতে পারছি না, এটাই একটা ব্যাপার। কাউন্সিলর স্যার আছেন, কাউন্সিলর স্যারকে আমরা বলেছি যার প্রবলেম বলছে সবাই, কিন্তু চেয়ারম্যান না থাকলে যে প্রবলেমটা হচ্ছে এটা তো সবাই মানে এটা তারাই পরিস্থিতি আছে। সমস্যা বলতে সাধারণ মানুষ এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে, পৌরসভায় গিয়ে তাদের কোনো মিউটেশনের কাজগুলো করাতে পারছে না। মিউটেশনের পরিষেবার ক্ষেত্রে চেয়ারম্যানের সই সাবুত লাগে, নতুন প্ল্যান জমা এস্টিমেটের ক্ষেত্রে কাজগুলো আটকে আছে। হ্যাঁ, অন্য কোনো চেয়ারম্যানের সই লাগবে ইনকাম সার্টিফিকেটের ব্যাপার নিয়ে, এগুলোও আটকে আছে। এই বিষয়গুলো মানুষ প্রভাবিত হচ্ছে। রাস্তাঘাট মাঝে মাঝেই অপরিচ্ছন্ন হয়ে থাকছে, পরিষ্কার ড্রেনগুলো সাফাই হচ্ছে না, আসল কথা গার্জেনবিহীন হয়ে গেছে। যদিও এই ঘটনাকে হাতিয়ার করেছে বিজেপি। এই বিষয়ে বিজেপি জেলা নেতা সুলভ ঘোষ কি জানিয়েছেন শুনুন। কারণ পয়সা লেনদেন না হলে কাজ হয় না এখানে। আপনারা তো নিশ্চয়ই জানেন, রাজধানী কলকাতায় যা হচ্ছে, আমাদের এটা মালদা জেলার একটা অন্যতম পৌরসভা, সাধারণ নাগরিক পৌর পরিষেবা থেকে বঞ্চিত, মানুষের খুব কষ্ট হচ্ছে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক স্টপ হয়ে গেছে। চেয়ারম্যান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি থাকা সত্ত্বেও নিজেদের ব্যর্থতার জন্য, গোষ্ঠী কোন্দলের জন্য নতুন চেয়ারম্যান রিক্রুটমেন্ট হচ্ছেন না। আমি তো মনে করি মূল হচ্ছে পয়সা, পয়সার লেনদেন হচ্ছে না বলে চেয়ারম্যান রিক্রুট হচ্ছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। অর্থের বিনিময়ে এরকম কোনো বিষয় নেই। শোনেন, আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কতটা সৎ গোটা পৃথিবীর মানুষ জানেন। আর আমাদের দলের যে সেনাপতি, নামটা হয়তো আপনাদের মনে নেই, নামটা মনে আছে তো? আমাদের দলের সেনাপতির নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। সুতরাং দলীয় বিষয়টা দেখছেন এখন আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। তো এখানে কে বা কারা আপনাদের কি বলেছে সেটা আমাদের দলের সর্বোচ্চ নেতা, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন এবং উনি দেখছেন বিষয়টা, ঠিক আছে, যে সাংগঠনিক বিষয় কিভাবে কি হবে না হবে। দেখেন, চেয়ারম্যানের একটা প্রসিডিওর আছে, আপনারা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন। সেটা দল দেখছেন যে কাকে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দিবেন, দল কার নাম প্রপোজাল পাঠাবেন, সেটা একদম দলের একান্ত বিষয়। আমরা উচ্চ নেতৃত্বে যেভাবে বলবো আমরা সেভাবেই এগাবো আর কি, চেয়ারম্যানের বিষয় নিয়ে। দেখেন, পরিষেবা নিয়ে বঞ্চিত কিছু নেই। আপনারা দীর্ঘদিন এই পৌরসভা এভাবেই চলছিল। হ্যাঁ, সেইখানে আমরা রিসেন্ট একটা মিটিং দেখেছিলাম যে বিশেষ করে সাফাইয়ের দিকটা, যে নোংরা আবর্জনা বা পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নিয়ে আমরা স্ট্রিক্টলি অর্ডার দিয়েছি যে সকাল 10টার আগে, স্কুল খোলার আগে আমরা আমাদের পৌরসভা, আমাদের শহর পরিষ্কার চাই। সেটা স্ট্রিক্টলি অর্ডার দিয়ে 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি
পৌর অফিসে বলেছি পৌর মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।